হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি F12। আর এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে অলরেডি লঞ্চ হয়ে গেছে, তবে খুব তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশের বাজারেও চলে আসছে। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Exynos 850 মতো প্রসেসর। আর এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্টসের রিফ্রেশ রেট, আরও পাচ্ছেন 6000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসছে, আর এর প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে, এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বেড়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে পাচ্ছেন প্লাস্টিক, এবং ব্যাক সাইডে আরও পেয়ে যাচ্ছেন টেক্সচার ডিজাইন, যার কারণে এই ফোনটি কিন্তু ভালোই লাগছে। আর ফোনটির নিচের দিকে মাঝামাঝি অবস্থানে রাখা হয়েছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। আর এছাড়াও এই ফোনটির উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ। তবে ক্যামেরা সেটআপটা কিন্তু একটি স্কোয়ার সার্কেলের মধ্যেই রাখা হয়েছে। আর এই একই ক্যামেরা মডিউল ছিল M12 এই ফোনটিতে। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর পাওয়ার বাটনে রাখা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এবং বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারছেন। তবে এখানে সর্বোচ্চ 1 টেরাবাইট মাইক্রোএসডি কার্ড আপনি ব্যবহার করতে পারছেন। আর এই ব্যাপারটি আমার কাছে ভালোই লেগেছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউ শেপে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে 2021 সালে এসে ইউ শেপ এই বিষয়টি একটু বেমানান, এটা পার্সোনালি আমার মনে হয়েছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 9.7 মিলিমিটার, আর ফোনটির ওজন করা হয়েছে 221 গ্রাম। তবে আপনাদের কাছে এই ফোনটির ওজন একটু বেশি মনে হতে পারে। তবে এই ফোনটিতে কিন্তু 6000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো ফোনটির ওজন বেশি হওয়াটাই স্বাভাবিক, আর এই ব্যাপারটি আমাদের মেনে নিতেই হবে। আর তাছাড়া এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। এবং আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক দামি। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি PLS IPS ডিসপ্লে, যাতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। আর এটি একটি HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 270 ppi ডেনসিটি। তবে এই ফোনটির ডিসপ্লেতে পিপিআই ডেনসিটি আর একটু বেশি হওয়া উচিত ছিল। আর ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81.9%। আর স্যামসাং গ্যালাক্সি F12 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। তবে কোন ভার্সনটি ব্যবহার করা হয়েছে এই বিষয়টি জানতে পারেনি, স্যামসাং এই বিষয়টি পরিষ্কার করেনি। তবে ডিসপ্লে যেহেতু HD+, আর এর পিপিআই ডেনসিটি যেহেতু একটু কম, সেহেতু এই ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। আর এই বিষয়টি অস্বীকার করার মতো না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, যার ব্যাক এন্ডে থাকছে One UI 3.1। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 850, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52। যদিও এই প্রসেসরটা একটু পুরাতন, তারপরেও এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ না। আর তার উপর আবার এই প্রসেসরটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা একটু হলেও ভালো পাবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ ইজিলি করতে পারবেন। তবে হাই এন্ড গেমসগুলো খেলার সময় কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 4GB র্যাম 64GB রোম, এবং আরেকটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম।
আর আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন, আর তাও আবার 1 টেরাবাইট পর্যন্ত। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, এবং সবার লাস্টে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে শ্যুট করতে পারবেন 30 fps-এ। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এইচডিআর। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতে শ্যুট করতে পারছেন 30 fps-এ। স্যামসাং বলছে এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। এবার আমাদের দেখার পালা এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা বেটার হয়। তবে আমার মনে হয় এই ফোনটিতে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল না দিয়ে আরেকটু বেশি দিলে ভালো হতো। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন লাউড স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 15 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু 6000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি 1 থেকে 2 দিন ইজিলি আপনি চালাতে পারছেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ফোনটি 3টি কালারে অ্যাভেলেবল পাওয়া যাবে: সিয়া গ্রিন, স্কাই ব্লু এবং ক্রিস্টাল ব্ল্যাক। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, তবে 12ই এপ্রিল থেকে এই ফোনটি অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যাবে ইন্ডিয়ার বাজারে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে অফার সহ 9999 রুপিতে। আর ফোনটি খুব শীঘ্রই আমরা বাংলাদেশে বাজারেও দেখতে পাবো। ধরা হচ্ছে এপ্রিলের শেষের দিকে এই ফোনটি আপনারা অফিসিয়ালি বাংলাদেশে বাজারে পেয়ে যাবেন। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হতে পারে 13 থেকে 14,000 টাকা। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে মোটামুটি লেভেলের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, Exynos 850। আর তাছাড়াও এই ফোনটিতে থাকছে 6000 mAh-এর একটি ব্যাটারি, কারণ যারা নর্মাল ইউজাররা আছেন তাদের এই ব্যাপারটি অনেক ভালো লাগবে। আর এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। তবে এইচডি প্লাস ডিসপ্লেতে যদিও 90 হার্টস একটু বেমানান, তারপরেও সব কিছু ঠিকঠাকই আছে। আমি সবাইকে বলবো না এই ফোনটি আপনারা কিনে নিন, তারপরেও যারা নর্মাল ইউজাররা আছেন এবং লং টাইম ফোন ইউজ করতে চান, তারা অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন, কারণ ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি মোটামুটিভাবে ঠিকই আছে। তবে একেবারে হেভি ইউজারদের জন্য এই ফোনটি রিকমেন্ড করতে পারছি না। আর যারা বেশি বেশি গেমিং করতে চান, তারাও এই ফোনটি থেকে দূরেই থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।